যে পদ্ধতিতে মানুষ বিস্তার লাভ করেছে পৃথিবীতে, অনেক ইতিহাস। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষকে আমি শুধু একটা মানুষ যদি পৃথিবীতে সৃষ্টি করে দিতাম, শান্তি হতো না, নেগেটিভ আর পজিটিভ না হইলে। এই জন্য মানুষকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। কোরআনে কারিমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার ৩৭ নম্বর আয়াত থেকে ৩৯ নম্বর আয়াতে বলছেন, আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানিয়্যিন সুম্মা কানা আলাকাতান ফাখালাকনা وخلق فسوى فجعل منه زوجين الذكر والأنثى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে কি নিক্ষিপ্ত এক ফোঁটা শত্রুবিন্দু নয়, নাপাক পানি কি নাই? মানুষ কি জানে না যে আমি এত সুন্দর সুঠাম সুসংগঠিত এই দেহখানা আমি এক ফোঁটা নাপাক পানি দ্বারাই সৃষ্টি করেছি? চিৎকার মারে বলেন সুবহানাল্লাহ। মানুষ কি জানে? এই যে গাদ্দারি করে মানুষ, অহংকার, তাকব্বুরি, আসলে নাপাক পানির তৈরি মানুষ। এক ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ পাক বলতেন, মিন নুতফাতিন আলাকাতিন, স্বামী স্ত্রীর মিশ্রণে পুরুষের পৃষ্ঠদেশ থেকে যে নাপাক পানিটা স্খলিত হয়ে নারীর রেহেমের ভিতরে যায়, সেখানে এই নাপাক পানি দ্বারা আল্লাহ পাক বলছেন আমি তোকে সৃষ্টি করলাম। এরপরে শুধু সৃষ্টি নয়, ওই পানিটা স্খলিত হওয়ার পরে ৪০ দিন পর পরে আমি তা রূপান্তরিত করেছি, পরিবর্তন করেছি। এক রক্ত থেকে রক্তপিণ্ড, নাপাক পানি থেকে রক্তপিণ্ড, তারপরে হাড্ডি, তারপরে মাংস। এমনি ভাবে আমি একটি সুন্দর একটি সুসংগঠিত মানুষ বানাইছি ৯০ দিনের ভিতরে। এই ৯০ দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে এখানে ৪টে জিনিস লিখে দেন। কোন বর্ণনার মধ্যে আছে ৫টা। ওখানে ছেলে হবে না মেয়ে হবে, ওখানের ভাগ্যে কি লেখা আছে?